তো 1 জানুয়ারির দিন আমরা কি করলাম তো সবই আছে এই ব্লগে। কোথায় গেলাম, কি খেলাম সবই আছে। চলো প্রথম থেকে শুরু করা যাক। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এটা হলো আজকের ব্লগ। আজ সকাল সকাল উঠেই এখন করছিলাম রান্না। আমরা তিনজন মিলে এখন রান্না করছিলাম, নন্দিতাও ছিল আমাদের বাড়িতেই। আর এখন দুপুরবেলা বসে গিয়েছি আমরা খেতে। নন্দিতাকে অনেক করেই বলেছিলাম দুপুরে খেতে আসার জন্য, আর কি আসেনি, ওদের বাড়িতে পর্যন্ত গিয়েছিলাম ডাকতে। তারপর এখন আমরা বেরিয়ে পড়েছি ধামে যাওয়ার জন্য, ব্রহ্মদত্ত ধাম আমাদের বাড়ির এখান থেকে অনেকটাই কাছে। এখন আমরা যাব অটো করে। তো এখন অটোতে উঠে পড়েছি আর চলেও এসেছি ধামে। আর আজকে এতটাই ভিড় হয়েছিল, আমরা তাও এসেছি দুপুরের পর, তাতেও এত ভিড় এসে দেখতে পাচ্ছি। আর আমাদের কোনো প্ল্যানই ছিল না, হুট করেই বললাম চ তাহলে ধাম থেকেই ঘুরে আসা যাক। তারপর আমরা এখানে করছিলাম একটা রিল শ্যুট। আর এদিকে দেখতে পেয়ে যাই প্রিয়াংশুকে, ও এসছিল। আর প্রিয়াংশু ভাবছিল হয়তো আমি কারোর সঙ্গে কথা বলছিলাম, তাই ও হাই করছিল এমনভাবে, দেখেই বোঝা যাচ্ছে। আর আমরা দূরে কোথাও না যেতে পারলেও হুটহাট করে আমরা ধামেই চলে আসি। আর এখানে এসে একটা মনে আলাদাই শান্তি অনুভূতি হয় আমাদের। আর এখানে কিছু করছিলাম এখন রিল শ্যুট। আর এখানে যে কী পাগলামি করছিলাম কে জানে, নন্দিতা আর আমি। তারপর আর আমি সবাইকে বলেছিলাম যে সবাই একটু একা একা ঘুরাই দেখ, এত লোকের মাঝখানে যে কেমন লাগে। আর তাই নন্দিতাও গিয়েছিল, আর আমি আর সাথে এখন চলে এসেছি তাই লুকিয়ে লুকিয়ে শিব মন্দিরের দিকে। সে ফের যেখানে বসেছিলাম সেখানেই বসে পড়ি। তারপর নন্দিতা এসে আমাদেরকে দেখতে পাই না, তাই অন্য জায়গায় খুঁজতে। তোর নাকি মাধ্যমিক পরীক্ষা, তুই এখানে কি করছিস? এই মেয়েটা এতই ঝগড়াকুটে, আমার সাথে ঝগড়া করবে কোনো একটা কথা বললেই। আর এদিকে রিয়াকে ছিলাম যে চল আমাদের সঙ্গে ঘুরতে যাবি, আর ওইদিকে ঘুরতে না গিয়ে কার সঙ্গে রিলস বানাচ্ছে। তারপরে চলে আসি। আর এদিকে গণেশ ঠাকুরের মূর্তি ছিল, আর এদিকেরটা কি ঠাকুরের মূর্তি আমি ঠিক জানি না। তারপর এদিকে একটা জল নিয়ে সবাই যাচ্ছিল এই শিব ঠাকুরটাতে ঢালার জন্য। তারপর এখানে দেখা হয়ে যায় পিঙ্কিদির সঙ্গে, আর আমরা এখানে ভিডিও করছিলাম, দেখেও হাসছিল। আর সন্ধ্যাবেলা ঠিক মন্দিরটাকে এইরকম দেখতে লাগে। তারপর আমরা এখানে চলে এসেছিলাম পাপড়ি চাট খেতে। আর এখানে একটা পাপড়ি চাটই নিয়েছিলাম, তিনজনে শেয়ার করে খাচ্ছিলাম। কারণ আজকে যে এতটা পরিমাণে ধামে ভিড় হয়েছিল যে কোনো খাবারই ছিল না, পাপড়ি চাটও শেষ হয়ে গিয়েছিল। আর এখন আমরা ফিরছি বাড়ি। আর অটোর অবস্থাটা ঠিক এইরকম ছিল। আমি তো নন্দিতার কোলের ওপরই বসে যাচ্ছিলাম, আর অটো কাকু এখনও দুজনকে তুলেছিল। আর তারপর এখানে চলে আসি আমরা ফুচকা খেতে। আমরা যেখানেই যাই না কেন শিয়াখালার এই চৌমাথার ফুচকার দোকান থেকেই ফুচকা খাই। আর এখন আমরা হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। আর এখানে কে একজন সাথীর নাম ধরে দিকে কি জানি কে বাজারে এসে চিনতে পেরে গেছে, দোকানদার একটা বলছে সাথী কাবাব। আপনি কিছু বলবেন? না আমি কি বলবো, আমি জানতে চাই যে ও আমাকে চিনলো কি করে। নিশ্চয়ই ইনস্টাগ্রামে ফলোয়ার বা কিছু যাও কিছু হবে। আমি সাথীকে বলেছিলাম ওই দেখ সাথী কাবাব, আর কাবাবের দোকানের লোকটা সাথী কাবাব চেঁচিয়ে ওঠ। তো বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।